পাবদা মাছ নিয়েছি, কুড়িটা নিয়ে ওটা পাঠিয়ে নেবো। চলো আসো। নমস্কার, তানিয়া কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে হবে পাবদা মাছের সর্ষে বাটা। তো ওখানে আমি মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। পাবদা মাছটা প্রথমে মা কেটে নেবে। আমি পাবদা মাছ নিয়েছি, কেটে নেব। গাগুলো কি সুন্দর তিলা, হাত দিতেই ভালো লাগছে। মাছের নাড়ি ভুড়ি, এর কোনো আঁশ নেই না? আমি এবার একে একে সব মাছগুলো কেটে নেব। মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দেব। লবণ, হলুদ, আমি অল্প পরিমাণে সাদা তেল মাছগুলোর গায়ে মাখিয়ে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি পাবদা মাছের ঝাল শস্য করার জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। আমি আবার এগুলো বেটে নেব। আমি এই সবগুলো উপকরণ এবার একসাথে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, আমি এবার বাটনাটা তুলে নেব। আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার দেবো সর্ষের তেল মাছটা ভাজার জন্য।
আমি এবার মাছগুলো তেলে ছেড়ে দেবো। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো একে একে। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। আমি মশলাটা জলের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি মাছ ভাজা তেলের মধ্যে জিরে দেবো, ফোড়নে দেবো পেস্ট করে রাখা মশলাটা, দেবো হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, আমি এতে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, দুটো কাঁচা লঙ্কা চেরা দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এই বাটনার জলটা দিয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে, আমি এবার একটু ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, আমি একটু ফুটিয়ে নেব, 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার পাবদা মাছের ঝাল সর্ষে করা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমাদের যদি এই পাবদা মাছের সর্ষে বাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন।